উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজি কবি ও নাট্যকার। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অব অ্যাভেন নামেও অভিহিত করা হয়ে থাকে। তার যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৮টি নাটক, ১৫৪টি সনেট, ২টি দীর্ঘ আখ্যান কবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেক্সপিয়ার অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবে লিখেছিলেন। তার নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনুদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে। শেক্সপিয়ারের জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে। তার পিতার নাম জন শেক্সপিয়ার এবং মাতার নাম মেরি শেক্সপিয়ার। তিনি বেড়ে ওঠেন স্ট্র্যাটফোর্ড অন অ্যাভেনে। মাত্র ১৮ বছর বয়সেই তিনি অ্যানি হ্যাথওয়েকে বিবাহ করেন। অ্যানির গর্ভে শেক্সপিয়ারের ৩টি সন্তান হয়েছিল। এরা হচ্ছেন সুসান, হ্যামনেট ও জুডিথ। ১৫৮৫ থেকে ১৫৯২ সালের মধ্যবর্তী সময়ে তিনি অভিনেতা ও নাট্যকার হিসেবে লন্ডনে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। লর্ড চেম্বারলেইন নামে একটি নাট্য কোম্পানির তিনি ছিলেন সহ-স্বত্বাধিকার। এই কোম্পানিটি পরবর্তীকালে কিংস মেন নামে পরিচিতি লাভ করে। ১৬১৩ সালে তিনি নাট্যজগৎ থেকে সরে আসেন এবং স্ট্র্যাটফোর্ডে ফিরে যান। ৩ বছর বাদে ২৩ এপ্রিল ১৬১৬ সালে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। শেক্সপিয়ারের ব্যক্তিগত জীবন সম্পর্কে নথিভুক্ত তেমন বিশেষ তথ্য পাওয়া যায়নি। তার চেহারা, যৌন প্রবৃত্তি, ধর্মবিশ্বাস, এমনকি তার নামে প্রচলিত নাটকগুলো তারই লেখা কিনা তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে। শেক্সপিয়ারের পরিচিত রচনাগুলির অধিকাংশই মঞ্চায়িত হয়েছে ১৫৮৯ থেকে ১৬১৩ সালের মধ্যবর্তী সময়ে। তার প্রথম দিকের রচনাগুলি ছিল মূলত মিলনাতন্ত্রক ও ঐতিহাসিক নাটক। ১৬শ শতাব্দীতে শেষ ভাগে তার দক্ষতার এই দুটি ধারা শিল্প সৌন্দর্য ও আভিজাত্যের মধ্যে গগনে উঠেছিল। এরপর ১৬০৮ সাল পর্যন্ত তিনি প্রধানত কয়েকটি বিয়োগান্ত নাটক রচনা করেন। এ ধারায় রচিত তার হ্যামলেট, কিং লিয়ার ও ম্যাকবেথ ইংরেজি ভাষার কয়েকটি শ্রেষ্ঠ সাহিত্যকৃতি। জীবনের শেষ পর্বে তিনি ট্র্যাজিকমেডি রচনায় আত্মনিয়োগ করেছিলেন। এই রচনাগুলো রোমান্স নামেও পরিচিত। এই সময় অন্যান্য নাট্যকারদের সঙ্গে যৌথভাবেও কয়েকটি নাটকে কাজ করেন শেক্সপিয়ার। তার সমকালে শেক্সপিয়ার ছিলেন একজন সম্মানিত কবি ও নাট্যকার, কিন্তু মৃত্যুর পর তার খ্যাতি কিছুটা হ্রাস পেয়েছিল। অবশেষে ১৯বিংশ শতাব্দীতে খ্যাতির শীর্ষে ওঠেন তিনি। রোমান্টিকেরা তার রচনার গুণগ্রাহী ছিলেন। ভিক্টোরিয়ানরা রীতিমতো তাকে পূজা করতেন। জর্জ বার্নার্ডশোর ভাষায় যা ছিল চরম পূজা। বিংশ শতাব্দীতে গবেষণা ও নাট্য উপস্থাপনার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার রচনাকে পুনরাবিষ্কার করার চেষ্টা করা হয়। আজও তার নাটক অত্যন্ত জনপ্রিয় এবং বহুচর্চিত। সারা বিশ্বের নানা স্থানে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নানা আঙ্গিকে এসব নাটকগুলো মঞ্চস্থ ও ব্যাখ্যাত হয়ে থাকে। তার বিখ্যাত ও জনপ্রিয় কয়েকটি নাটক হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, দ্য টেম্পেস্ট, কিং লিয়ার, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং জন, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য কমেডি অফ ইরোস, ম্যাকহোমার ইত্যাদি।